হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তাই তো চলে এসেছি আবারও নতুন দিনের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি আপনারা আমার ভিডিওটা কন্টিনিউ করবেন একটা লাইক দিয়ে, আর অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। আর আপনারা আমাদের ভিডিওটা দেখে সুন্দর মতামত জানিয়ে যেতে পারেন। আজকের ভিডিওটা আমি শুরু করেছি সকাল থেকে। তো আজকে কিন্তু সকালে ঘুম থেকে উঠতে আমার অনেকটা দেরি হয়ে গিয়েছিল, কারণ হচ্ছে আমার ছোট মেয়েটা আবার অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছে, প্রচণ্ড পরিমাণে জ্বর। তো কালকে ওকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। তো ডাক্তারের ওখান থেকে আসতে কিন্তু রাত 12টা বেজে গিয়েছিল। তো তারপরে কিন্তু ঘুমাইতে আরও দেরি হয়ে গিয়েছিল। তো যেহেতু ঘুমাইতে দেরি হয়ে গিয়েছে, আর আজকে সকালেও কিন্তু ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গিয়েছে। আর আমি কিন্তু ঘুম থেকে উঠে আমার হাজব্যান্ডও কিন্তু উঠছে। তো উঠে কিন্তু পাশের রুমে আবার একটু ঘুমিয়ে গিয়েছে। যেহেতু ও উঠে গিয়েছে, তো রুমটা একটু ভালোভাবে গুছিয়ে নিই। তো বিছানাটা আমি কিন্তু এখন একটু গুছাবো। তো মশারিটা উঠিয়ে দিলাম, জানালা খুলে দিলাম। আর আজকে কিন্তু অনেক পরিমাণে রোদ উঠেছে বাহিরে। তো খুব সুন্দর কিন্তু রোদটা। তো আমি কিন্তু জানালাটা খুলে দিলাম, মশারি উঠিয়ে দিলাম। তারপরে কিন্তু আমি একটা কাঁথা ছিল আমার মেয়ের, যেহেতু জ্বর, ও অনেক সময় বলতেছে আম্মু আমার ঠান্ডা লাগতেছে, তো সেই কারণে ওকে কিন্তু একটু ঢাকা দিয়েছিলাম আর কি। তো সেই কাঁথাটা আমি একটু গুছিয়ে নিলাম। নেওয়ার পরে এখন বিছানাটা একটু গুছিয়ে নিব। প্রাথমিকভাবে তো প্রত্যেক দিন সকালবেলা আমাদেরকে একটু কাজগুলো করতে হয় ঘরের হালকা পাতলা। তো তারপরে কিন্তু আমাদের অন্যান্য কাজে যেতে হয়, আর আমাদের রান্নাঘরে যেতে হয়। তো সেই কারণে কিন্তু আমিও বিছানাটা একটু ভালোভাবে গুছিয়ে নিয়ে ঘরগুলো একটু ঝাড়ু দিয়ে নিব। সেগুলো অফ ক্যামেরাতে ঝাড়ু দিব, সেটা আপনাদের সাথে শেয়ার করব না। তো সব কাজ কিন্তু ক্যামেরাবন্দি করলে অনেকটা সময় কিন্তু লেগে যায়। তো সেই জন্য কিন্তু আমি এখন আর সব কাজগুলো ক্যামেরাবন্দি করব না। তো আমি শুধু বিছানাটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি, ঝেড়ে নিচ্ছি ভালোভাবে, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। যখন ঘরগুলো একটু গুছিয়ে রাখা হয় তখন কিন্তু অন্যান্য কাজ করতেও অনেক বেশি ভালো লাগে, তাই না? তো বিছানাটা সবসময় গুছিয়ে রাখলে মনে হয় যে এদিকের কাজ আর অনেকটা হালকা হয়ে যায়। তো আমি কিন্তু কথা বলতে বলতে বিছানাটা ভালোভাবে ঝেড়ে নিলাম। তারপরে কিন্তু আমি এখন কিন্তু আরও কিছুটা সময় পেরিয়ে আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছিলাম। তো কালকে রাতে যখন ডাক্তারের কাছ থেকে বাসায় আসি, তখন আসার সময় কিছু বাজার আমার হাজব্যান্ড করেছিল। যেহেতু বাজারঘাট কিন্তু আমার হাজব্যান্ডই করে, আমি কিন্তু কখনো বাজার করি না। যদিও ও আমাকে কখনো কখনো নিয়ে যায়, আমি কিন্তু ওর সাথেই থাকি, কিন্তু আমি একাই কখনো বাজার করি না। তো কিছু বাজার আর কি নেওয়ার ছিল হালকা পাতলা। তো সেই বাজারগুলোই কিন্তু এখন আমি কিন্তু রান্না করতেছি। আর এদিকে কিন্তু চুলার মধ্যে ভাত বসিয়ে দিয়েছি। যেহেতু আমরা গ্রামের মানুষ, আমরা কিন্তু সকালবেলা নাস্তা খুব কমই খাই, আমরা কিন্তু ভাতেই খাই। তো সেই জন্য ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে যে বাজারগুলো ছিল, এখানে কিন্তু কিছু পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ ছিল। তো সেগুলো কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি। আর রান্না করতে করতে কিন্তু আমরা অনেক কাজ করি, তাই না? আর কিছু মরিচ ছিল, সেগুলো কিন্তু আমি এখন গুছিয়ে নিচ্ছি। তো আমাদেরকে কিন্তু একটা কাজ করতে করতে আরও অনেকগুলো ছোটোখাটো কাজ করতে হয়। এগুলোই হচ্ছে আমাদের গৃহিণীদের প্রধান প্রধান বৈশিষ্ট্য আর কি। আমাদেরকে অনেক বুদ্ধিমতী হয়ে কিন্তু সংসারের কাজগুলো করতে হয়, তাই না? তো আমি কিন্তু ভাত বসিয়ে দিয়ে এদিকে বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। বাজারগুলো গুছিয়ে নিয়ে আবার আমি যেগুলো রান্না করব সেগুলোর জন্য কিন্তু আমাকে এখন রেডি করতে হবে। এখানে ছিল শাক, আর ছিল পটল, ছিল হচ্ছে ঢেঁড়স। আমি কিন্তু আজকে শাক রান্না করব আর ঢেঁড়স ভাজি করব। আর এদিকে কিন্তু ভাতের মধ্যে কয়েকটা আলু দিয়েছি, আলু ভর্তা করব। যেহেতু দেরি হয়ে গিয়েছে আজকে রান্নাটা, তো আমি কিন্তু আলু ভর্তা করব, শাক করব, আর হচ্ছে এদিকে ঢেঁড়সের ভাজি করব। আর এদিকে তো বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। বাজারগুলো গুছিয়ে এখন কিন্তু আমি শাকগুলো বেছে নিব। তো আমার এই ভিডিওর মধ্যে যারা আছেন একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি এইরকম গ্রামীণ আমার সাধারণ লাইফস্টাইল ভিডিও আপনাদের কাছে ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটন অল অপশন অন করে রাখতে পারেন, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। আপনারা আপনাদের সময় এবং সুযোগ অনুসারে দেখে নিতে পারবেন। আর আমি কিন্তু এখানে কিছু জিরা মশলা ছিল, তো জিরা মশলাটাও কিন্তু এখন আমি রিফিল করে নিব একটা জারের মধ্যে।
আসলে আমরা মধ্যবিত্ত, আমরা তো একেবারে মাসিক বাজার করি না, আমরা কিন্তু সাপ্তাহিক বাজারই করি। শুক্রবারে একটু ভালোভাবে বাজার করি, আর সারা সপ্তাহে যে বাজারগুলো লাগে সেগুলো কিন্তু আমরা টুকিটাকি করেই থাকি আর কি। তো আমি কিন্তু সেই জিরা মশলাগুলো একটু ভালোভাবে রিফিল করে নিচ্ছি জারের মধ্যে, আর এটা রেখে তারপরে কিন্তু আমি শাকগুলো বাছবো আর কি। তো প্রত্যেকটা দিন সংসারের কাজগুলো আমি এইভাবেই করে থাকি। সকালবেলা তো আগে রান্না করতে হয়, রান্নার কাজটা শেষ করে তারপরে সংসারের অন্যান্য কাজগুলো করতে হয়। তো আমি কিন্তু জিরা মশলাগুলো এখন জারের মধ্যে রেখে দিলাম। এখন আমি শাকগুলো বেছে নেব, আর অনেক দিন থেকে কিন্তু শাক রান্না করি নাই, আমি শাক আনা হয়নি। তো সেই জন্য কালকে হাজব্যান্ডকে বলেছিলাম আজকে শাক নেও, আর সেই জন্য কিন্তু শাক নিয়ে আসা হয়েছিল। তো আমি কিন্তু শাকগুলো এখন ভালোভাবে বেছে নিলাম। তো নেওয়ার পরে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি যে আমি কিভাবে শাকগুলো বাছি। তো এদিকে কিন্তু আমার ভাতও হচ্ছে, আর এদিকে কিন্তু আমি তরকারিগুলো রেডি করতেছি। প্রত্যেকটা দিন কিন্তু আমি এইভাবেই কাজগুলো করে থাকি আর কি, আগে থেকে আমাকে কখনোই রেডি করে রাখতে হয় না। তো আমরা গ্রামের মানুষেরা কিন্তু এইভাবেই কাজ করে থাকি। তো তারপরে কিন্তু কথা বলতে বলতে আমার শাকটা কিন্তু বাছা হয়ে গিয়েছে। তো শাকটা কিন্তু বেছে রেখে দিলাম, আর এখন কিন্তু আমি ঢেঁড়স আছে সেই ঢেঁড়সটা আমি কেটে নিচ্ছি আর কি। তো ঢেঁড়সের ভাজিটা আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে, যদি শাক একটা ভাজি ভর্তা এগুলো কিন্তু সকাল সকাল কিন্তু ভালোই লাগে গরম ভাতের সাথে। তো আমি কিন্তু ঢেঁড়সগুলো কেটে নিচ্ছি, আর এদিকে তো ভাত হচ্ছে আর কি। তো ঢেঁড়সগুলো কেটে আর হচ্ছে আমি এখন আবার আলু ভর্তা করব। তো আমি কিন্তু কথা বলতে বলতে ঢেঁড়সগুলো কেটে নিয়েছি, আর আমার হাজব্যান্ডও কিন্তু আজকে একটু তাড়াতাড়ি উঠে গিয়েছে। তো ও কিন্তু ঘুম থেকে উঠেই ফ্রেশ হলেই ওকে কিন্তু খাবার দিতে হবে, ও কিন্তু চলে যাবে দোকানে। তো আমি কিন্তু ভাতটা নামিয়ে নিয়ে এদিকে কয়েকটা শুকনো মরিচ আমি কিন্তু ভেজে নিচ্ছি, যেহেতু ভাতের মধ্যে আলু দিয়েছিলাম আপনাদেরকে বলেছি। তো সেই আলুটা কিন্তু ভর্তা করব, আর আমি কিন্তু মরিচগুলো আগে ভেজে নিলাম, নেওয়ার পরে এখন শাকটা বসিয়ে দিব। এদিকে কিন্তু আমার শাকটা হয়ে যাবে, আর এইদিকে কিন্তু আমি আলু ভর্তাটা করে নেব। তারপরে আবার হচ্ছে শাকটা নামিয়ে এখানে ভাজি বসিয়ে দিব। তা আমি কিন্তু এখন আলুগুলো আমি কিন্তু ভাতও গামলার মধ্যে খুলেছি, আর সেখান থেকে আলুগুলো কিন্তু আমি নিয়ে কিন্তু সেই আলুগুলো কিন্তু আমি এখন ছিলে নিচ্ছি। আর এই আলুগুলো কিন্তু আমি এখন ভর্তা করব। এদিকে তো শাক হচ্ছে, আর আমি কিন্তু এদিকে আলু ভর্তা করব। আমি কিন্তু খুবই তাড়াহুড়া করতেছি, কারণ আমার হাজব্যান্ড কিন্তু চলে যাবে, ও কিন্তু অনেক আগেই ফ্রেশ হয়ে বসে আছে, আর ও কিন্তু সকালবেলা কোনো নাস্তা খায় না। তো আজকে এমনিতেই অনেকটা লেট হয়ে গিয়েছে। তো আমি কিন্তু তাড়াহুড়ো করে এদিকে ভাত খুলে দিয়ে আমি কিন্তু আলু ভর্তাটা করতেছি। তো আলু ভর্তা কিন্তু আমি এইভাবেই করি, আপনারা কে কীভাবে করেন আমি জানি না, আমি কিন্তু আলু ভর্তা এইভাবেই করি। আলু ভর্তাটা আমার কাছে কিন্তু ভালোই লাগে। তো আমি কিন্তু আগে থেকে কয়েকটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, আর মরিচ, তো একটু লবণ দিয়ে আমি কিন্তু ভালোভাবে কষলিয়ে নিচ্ছি এগুলো। তো তারপরে কিন্তু আমি আলু ভর্তাটা বানাচ্ছি। তো গরম ভাতের সাথে আলু ভর্তা খেতে কিন্তু অনেক ভালো লাগে, তার সাথে যদি শাক হয় বা হচ্ছে একটু ডাল হয়, পাতলা মসুরির ডাল, তো এইভাবেও কিন্তু খেতে ভালো লাগে, তাই না? তো আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এদিকে কিন্তু মরিচগুলো ভালোভাবে পিষে নিলাম। নেওয়ার পরে এখন আমার মেয়ে একটু সরিষার তেল দিয়ে দিল, ও কিন্তু আমার পাশেই আছে। আর হচ্ছে আমি তো এইভাবে আলু ভর্তা প্রত্যেকটা সময় আর কি করি, যখনই করি তখন এইভাবে কিন্তু আলু ভর্তা করি। আমার ছোট মেয়ে আবার আমাকে বলে যে আম্মু আমার জন্য একটু সাদা আলু ভর্তা রাখিও, আজকে কিন্তু ওর জন্য সাদা আলু ভর্তা আমি রাখিনি, মনে ছিল না। তো ও কিন্তু এইভাবে আমাদেরগুলো তো খেতে পারে না, ঝাল করে, এই জন্য ও আমাকে আগেই বলে দেয় যে আম্মু আমার জন্য একটু সাদা আলু ভর্তা রাখবা। তো আজকে রাখিনি, ও কিন্তু অনেকটা রাগ করেছে। তো আমি কিন্তু এখন আলু ভর্তাটা করে নিলাম, নেওয়ার পরে আমি কিন্তু শাকও নামিয়ে নিয়েছিলাম। নেওয়ার পরে এদিকে কিন্তু আমি ভাজিও বসিয়ে দিয়েছিলাম। তো ভাজিটাও কিন্তু প্রায় হয়ে আসতেছে। আর আমার মেয়েকে বললাম যে তুমি টেবিলের মধ্যে পানি নিয়ে আসো। তো খাবার আমরা কিন্তু এখন সবাই মিলে খাওয়া দাওয়া করব। তো তারপরে কিন্তু আমি তাড়াহুড়ো করে সবগুলো কিন্তু নিয়ে এসেছি। আর দেখেন আমি শাক রান্না করেছি, আর হচ্ছে ঢেঁড়সের ভাজিটা করেছি, আলু ভর্তাটাও করেছি। আমার আজকের এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।